শেষ হয়েছে ঈদের দীর্ঘ ছুটি, কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ কারণে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ভিড় বেড়েছে। কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে চাঁদপুর নদী বন্দরেও। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী ও চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। ইউসুফ, ঈদ ও বাংলা নববর্ষের দীর্ঘ ছুটির পর কিন্তু মানুষ আবার কর্মমুখী হচ্ছে এবং কর্মে তারা ফিরছেন। তবে নেই ঘাট এবং মহাসড়কে কোনো যানজট কিংবা ভোগান্তি। তবে এটা একটি বিষয়, যাত্রীদের অভিযোগ রয়েছে যে যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তো আমরা ভোর থেকেই এই জায়গাটিতে রয়েছি, ঘাট এলাকাতে রয়েছি। আমরা দেখছি যে যেহেতু দীর্ঘ ছুটির পর আজ প্রথম কর্মদিবস, তাই অনেকে রাতেই কিন্তু পাড়ি দিয়েছেন পাটুরিয়া, দৌলতদিয়া রোড। তবে সকালের দিকটা যাত্রীর সংখ্যা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়ছে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রয়েছে। ঘাট এলাকাতে ঈদের আগে যে প্রশাসনিক ব্যবস্থাটা জোরদার ছিল, ঈদের পরে কিন্তু তা একদম ভেঙে পড়েছে, যার জন্য কিন্তু যার যেমন খুশি তেমন ভাবে ভাড়া আদায় করছে যানবাহনগুলোতে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কয়েকটি ফেরি লঞ্চ রয়েছে তা দিয়ে নির্বিঘ্নে ঈদের আগে ও পরে যানবাহন পারাপার করা হচ্ছে এবং কর্মমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য যথাযথ ব্যবস্থাও রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ ও টিসির সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, কিন্তু ঘাট এলাকাতে ফায়ার সার্ভিস ও অতিরিক্ত কোনো পুলিশ আমরা দেখতে পাচ্ছি না। যখন দৌলতদিয়া থেকে কোনো ফেরি বা লঞ্চ পাটুরিয়া ঘাটে এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে কিন্তু বেশ যাত্রী এবং যানবাহন দেখা যাচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে। দীর্ঘ সময় পর দীর্ঘ একটা ছুটি তারা কিন্তু স্বজনদের সাথে কাটিয়েছেন। তবে অভিযোগ একটাই, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। দেখার মতো কেউ নেই এই মুহূর্তে যে মেসার্স ইসলাম নৌ পরিবহনের এমবি যে জাস্ট এমবি খেয়া নামের একটি লঞ্চ এসে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ঠিক আমাদের লাইভের 2 মিনিট আগে এসে পৌঁছেছে। এই খেয়া নামের যে খেয়া যে লঞ্চটি, তা কিন্তু পরিপূর্ণ হয়ে এই পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে এবং কি যে ফেরিগুলো এখানে রয়েছে, আমরা বিশিষ্ট জাহাঙ্গীরকে দেখেছি, বিশিষ্ট রুহুল আমিনকে দেখেছি। এছাড়াও যে ফেরিগুলো রয়েছে, প্রত্যেকটা ফেরি কিন্তু দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে একই অবস্থা দেখছি যে পরিপূর্ণ হয়ে আছে। তবে মোটর বাইকেও কিন্তু বেশ এখানে এসেছে। তবে যে যাত্রীগুলো পাটুরিয়া দৌলতদিয়া থেকে কর্মমুখী হচ্ছে, একই রকম কিন্তু কিছু যাত্রী আবার তা কিন্তু দক্ষিণ অঞ্চলে কিন্তু ছুটছে। অর্থাৎ যে একটি চাঞ্চল্য অবস্থা, যাত্রীদের যে একটি ভোগান্তি ছিল, তা কিন্তু ঘাট বা এবং কি মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে মানুষ কিন্তু সেইটা তাদের নির্দিষ্ট গন্তব্যে পাড়ি দিচ্ছে। তবে আমরা দেখছি যে যতটুকু বেলা বাড়ছে, ততই কিন্তু মানুষদের যে একটা আনাগোনাটা বা ঘাট পার হওয়া বা ব্যস্ততা, তা কিন্তু বেড়ে চলেছে। আমরা এছাড়াও কিন্তু যে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নৌটোট এবং এছাড়াও যে রয়েছে ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌটোটের কিন্তু চিত্র একই রকম আমরা যেটুকু আমরা জানতে পেরেছি। তবে পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটের যে রাতের দিকে যে চিত্র, যেহেতু আজকে শেষ কর্মদিবস,
ছিল গতকালটা, আজকে প্রথম কর্মদিবস থাকাতে কিন্তু এই চিত্রটা আসলে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। রাতের দিকে যারা আজকে কর্মস্থলে যাওয়ার কথা ছিল তারা কিন্তু যাচ্ছে। তো অনেকের সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু বলছে আর আসলে অভিযোগ একটাই যে যানবাহনের অতিরিক্ত অর্থাৎ 2 থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়াও কিন্তু প্রশাসনিক ব্যবস্থা একদম নড়বড় হয়ে গিয়েছে, অর্থাৎ দেখার মতো কেউ নেই ঘাট বা মহাসড়কে, যার জন্য কিন্তু ইচ্ছা মতো তাদের যে আসলে নেওয়ার কথা ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন, তা কিন্তু ভেঙে এখন কিন্তু তারা 3 থেকে 4 গুণ ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে প্রত্যেকটা যানবাহনে। এটা হচ্ছে চরম একটা অভিযোগ রয়েছে যাত্রীদের। তাছাড়া কিন্তু ভোগান্তি এবং কি যে দীর্ঘ যানজট না থাকাতে তারা কিন্তু স্বস্তির কথা বলছে, অর্থাৎ ঈদের আগেও কিন্তু যাত্রা নির্বিঘ্ন হয়েছে এবং এখনো কিন্তু যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের ফারুক রয়েছে, আমরা ফারুকের কাছে চলে যাবো। আসলে ফারুক, সেখানকার আসলে নৌপথের কি অবস্থা? আর ছুটির ঘন্টা পুরিয়ে গেছে, তাই দাড়ির টানে বাড়ি ফেরা মানুষজন আবারও ছুটে চলেছেন কর্মস্থলে। সেই ক্ষেত্রে 6 দিনের যে একটানা ছুটি ছিল, সেই ছুটিটি পুরিয়ে আজই কিন্তু কর্মস্থলে যোগ দিবেন সরকারি বেসরকারি যারা চাকরিজীবী আছে তারা তো বটে, তাদের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন তারাও ছুটছেন। ছোট বড় মানুষের সঙ্গে এই যে মানুষের ঢল, সেই মানুষের ঢল সামাল দিতে কিন্তু এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে প্রস্তুত একাধিক যাত্রীবাহী লঞ্চ, এবং সেই লঞ্চগুলোতে এখন কিন্তু যাত্রীরা আস্তে আস্তে তারা উঠে আছে। এটি হলো সোনাতরী 1, এটি ঠিক 7:30 রাজধানী ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তা আমি সহকর্মীকে বলবো আমরা যদি একটু লঞ্চটার ভেতরে যাই, যে যাত্রীর কি উপস্থিতি আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি যে আসলে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যে যাত্রীবাহী লঞ্চগুলো যাতায়াত করা থাকে সেগুলো মূলত রাজধানী সদরঘাট ছাড়াও আরও কয়েকটি গন্তব্য, অর্থাৎ প্রায় 15টি নৌপথে এই চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকে। তো এই মুহূর্তে আমি যদি দেখাতে পারি যে লঞ্চের আমি যে জায়গাটিতে আছি এটি ডেক বলা যায়। এই ডেকে কিন্তু এখানে অসংখ্য যাত্রী আছেন। এখানে দেখবেন যে আপনার যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে যাত্রীরা টিকিট কাটছেন এবং টিকিট কাটার জন্য অনেকে হুমড়ি খেয়ে পড়েছেন। আর যদি আমি যাত্রীদের দেখাতে চাই, এখানে অসংখ্য যাত্রী এখনো অপেক্ষমান, অর্থাৎ তারা দাঁড়িয়ে আছে। আর বেশ কিছু যাত্রী বসে আছেন, অর্থাৎ তারা আগে টিকিট কেটেছেন, সঙ্গত কারণে তারা বসার জায়গা পেয়েছেন। অনেকে কিন্তু আবার ডেকের নিচে বসে আছেন, অর্থাৎ তারা একটু কষ্ট হলেও তারা ছুটে যেতে চান সেই প্রিয় কর্মস্থলে। অনেক যাত্রী বলেছেন যে আসলে খুব মায়া হচ্ছে পরিবার পরিজন ছেড়ে তারা গন্তব্যে যখন যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কারো বৃদ্ধ বাবা মা আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের জন্য তাদের বেশ একটা মায়াও হচ্ছে। কিন্তু মায়া হলেও কি হবে, কর্মের জন্যই কিন্তু এবং অর্থ উপার্জনের জন্য তারা আবার ছুটে যাচ্ছেন। কেউ বা তাদের সন্তানদের স্কুল কলেজ খোলা হয়তো, সেই কারণে তারা ছুটে যাচ্ছেন। যদি স্কুল কলেজগুলো আরেকটু পরে খুলবে তার আগে কিন্তু অনেকে কোচিং করছেন, প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে তাদেরও একটা তাড়া আছে। তো চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আমি যদি যে তথ্যটি জানাতে চাই যে এখানে কিন্তু এখন যাত্রীরা কিন্তু হুড়মুড়িয়ে কিন্তু লঞ্চে ওঠার চেষ্টা করছেন এবং এই লঞ্চটি কিন্তু ছেড়ে যাবে ঠিক 7:30 এবং তার আগে কিন্তু যাত্রী শুধু যে চাঁদপুর তা নয়, চাঁদপুরের আশপাশের জেলা থেকেও কিন্তু যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্য হয় নৌপথে, তারা খুব অনায়াসে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে রাজধানী সদরঘাটে পৌঁছে যাচ্ছেন। আর এক্ষেত্রে যদি বলে রাখি যে চাঁদপুর ঢাকা নৌপথের সর্বনিম্ন যে ভাড়া রেটটি আছে সেটি হলো 190 টাকা এবং সর্বোচ্চ ভিআইপি কেবিন সেটির মূল্য হচ্ছে যে 3000 টাকা। অর্থাৎ এই টাকা দিয়ে কিন্তু মানুষজন যার যার যতটুকু আর্থিক সক্ষমতা আছে সেই সক্ষমতার মধ্যে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তা আমরা একজন যাত্রীর কাছে জানতে চাইবো, ভাই আপনি তো স্বজনের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফিরেছেন, আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আমি আসলে কর্মস্থলে ফিরে যাচ্ছি, আমি দেশ ছেড়ে চলে যেতেছি। বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছিলেন? আরব আমিরাত। কেমন লাগছে এই যে ঈদের আনন্দ কাটিয়ে ফিরে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালোই। বাবা মায়ের জন্য মায়া হচ্ছে কি? অবশ্যই অনেক।
অনেক ধন্যবাদ। একজন যাত্রী আসলে যেমনটি জানালেন যে আসলে বাবা মায়ের জন্য তার মায়া হচ্ছিল, তারপরও যেতে হবে। তিনি যে শুধু বাংলাদেশ আছেন এমনটি নয়, তিনি দেশের বাইরে অর্থাৎ মধ্যপ্রাচ্যে কিন্তু ছুটে যাচ্ছেন। আমি চেষ্টা করবো আরেকটি বাবুর সাথে কথা বলে। বাবু, একটু কথা বলো। তুমি তো ঈদের আনন্দ করতে বাড়িতে এসেছো, এখন কেমন লাগছে? ঢাকা যাচ্ছ? ভালো ভালো লাগছে না কষ্ট লাগছে? দাদা দাদুর জন্য, নানা নানুর জন্য? ভালো হ্যাঁ, কষ্ট লাগছে। কষ্ট লাগছে না? হ্যাঁ, এই শিশুটি আসলে তার কাছে খুব কষ্ট হচ্ছে। আপা, একটু জানতে চাইবো, আপনি ঢাকায় যাচ্ছেন, বাড়িতে আসছেন ঈদ করার জন্য, এখন যে আবার যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? জি ভালো লাগছে। আমি আসলে চাঁদপুরেই থাকি, এখন আমি বেড়াতে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। আচ্ছা, আসলে যাত্রীদের মিশ্র অনুভূতি আছে। কেউ বলছেন ভালো লাগছে, কেউ বলছেন একটু কষ্টও লাগছে। আসলে সব মিলিয়ে কিন্তু এই যে নৌপথে যাত্রীরা যে যাতায়াত করেন, বিশেষ করে ঈদ আনন্দ, আর এবারে সবচেয়ে একটা ভালো দিক হলো যে ঈদ উল ফিতর একই সঙ্গে বাংলা নববর্ষ, দুটি আনন্দ উৎসবে একাকার হয়ে আবার মানুষজন ফিরে যাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সব শেষ। ঈদের দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফেরা শুরু করেছে ঘরমুখো মানুষ। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে এবং শুরুতে যুক্ত ছিলাম পাটোয়ারিতে।